ছোটবেলায় আমরা সকলেই বর্ণপরিচয় পড়েছি, কিন্তু আমাদের বর্ণপরিচয় যিনি তৈরি করেছিলেন তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর আজ তার জন্মস্থানে প্রথমবার পা রাখলাম। চলেই আসি প্রায় কাছাকাছি। আমরা বেরিয়েছিলাম 4:48-এর দিকে, এখন বাজে 5:19। ঘাটাল থেকে আমরা বীরসিংহ গ্রামে পৌঁছে গেছি। সালটি ছিল 1820, 26শে সেপ্টেম্বর। বাবা ঠাকুরদাস গঙ্গোপাধ্যায়, মাতা ভগবতী দেবীর কোলে আসে আমাদের মহান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভাবুন তো, তিনি এমন কিছু কাজ করে গেছেন তেনাকে এখনও মানুষজন মনে রেখেছে। চারিদিকে তার স্মৃতি মংমং করছে। আচ্ছা, যখন তিনি বেঁচে ছিলেন এতটাই কি সম্মান পেতেন? না, কারণ মানুষ যখন বেঁচে থাকে তখন এতটা মানুষ গুরুত্ব দিতে জানে না। মানুষ যখন চলে যায় তখনই মানুষ গুরুত্ব বোঝে। আচ্ছা, আপনারা কি মনে করেন যে বিদ্যাসাগর, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দর মতো মহান মানুষ, মহান ব্যক্তি এরকম আমাদের পরের প্রজন্মে আসবে? জানাবেন। আমার এখানে আসার পর একটা মনে হয় পৃথিবীটা নষ্টের দিকে যাচ্ছে। আমাদের ছেলেমেয়েরা আমরা সব মোবাইলে অ্যাক্টিভ হয়ে গেছি, যেই কারণে আমাদের এই জায়গাটা আসার কোনো কথাই রাখে না। এইটা হলো বিদ্যাসাগরের নিজস্ব ট্যাঙ্ক, যেটা এখনও বেঁচে আছে। এই ছিল আমাদের বর্ণপরিচয়ের গল্প। পারলে ঘুরে আসবেন।